আপনার সানগ্লাসটা দেখে কোনো মেয়ে গিফট করছে? না না না, এরা আজকে এবার নতুন কিনে এরা এটা এটা নতুন রেবনের নতুন ভার্সন এবারে নিয়ে আসে। তুই ভালো বিকাবে। আপনি কিনেছেন, কেউ গিফট করে? গিফট করেছে। কত টাকা নিয়েছে একটু বলবেন? না আমি জানি না, ওনারা গিফট করেছে ওখানকার অস্ট্রেলিয়ার সিডনি থেকে। আমি বিশ্বাস করি না। মেয়েরা গিফট করেছে অনেক কিছু, মেয়েরা পারফিউম দিয়েছে, মেয়েরা চকলেট দিয়েছে। মেয়েরা কি দিল? স্পেশাল কিছু ভাইয়া? স্পেশাল মেয়েরা টি শার্টটাও দিয়েছে, এই যে টমির টি শার্ট দিয়েছে মেয়েরা সিডনি থেকে। ছোট একটা ব্যাগ নিয়ে গেছেন, আসার সময় অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছেন। এখানে কারোর জন্য গিফট, কোনো নায়িকা বা কারোর জন্য গিফট নিয়ে আসছেন? এক নায়িকাকে দিলে তো অনেক নায়িকাকে দিতে হবে। আমার ফ্যামিলির লোকজন আছে না, তাদের জন্য আছে। আমার পছন্দের মানুষ তো ডিপজল ভাই আমার পছন্দের মানুষ, মিশা ভাই আমার পছন্দের মানুষ। এটা যেদিন দিব আমাকে লাইভ করে আবার সেদিন দেখবেন। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? বলছে সালমান খানের তো দ্বিতীয় ভার্সন তো জায়েদ খান, তো জানেন। এটা তো আপনারা সব দেখতেই পাচ্ছেন এবং অটো সেটা তৈরি হয়ে যায়। ভাই অবশেষে দর্শকদেরকে কি বলবেন বাংলাদেশে এসে? বাংলাদেশে এসে বলবো আমার ভাইদেরকে দেখে ভালো লাগছে। আগে আমি ভাইদের মুখগুলো দেখলাম, আর প্রবাসীদের প্রতি ভালোবাসা। এবং আরেকটা কথা বলতেই হয়, প্রবাসীদের প্রতি ভালোবাসা এই কারণে তাদের রেমিটেন্সেই কিন্তু আমাদের বাংলাদেশ অনেক কিছু দূরে এগিয়ে যায়। তারা রেমিটেন্স যোদ্ধা। আমি হিমি হোসেন, যিনি ডিজিএন এর চেয়ারম্যান, আমার বন্ধু, তাকে ধন্যবাদ জানাবো। মেলবোর্নের ফাগুনার প্রেসিডেন্ট তিশা তানিয়া, যিনি আয়োজন করেছেন প্রবাসের, এবং সব ওভারঅল সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো এতভাবে উপস্থিতি হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য। আমার যারা শিল্পী সাথে গেছেন, নুসরাত ফারিয়া, প্রতীক হাসান, সবাইকে ধন্যবাদ জানাবো। আর আগামী যে শোতে আমি যাচ্ছি লন্ডনে 26 তারিখে এবং 27 তারিখে, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাঙালি ফেস্টিভ্যাল সবচেয়ে বড় বাংলাদেশে, যেখানে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে হবে, মাইলান স্টেডিয়ামে, সেখানে সমস্ত বাঙালিদের আমন্ত্রণ জানাবো লন্ডনে এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য।